আসসালামু আলাইকুম। চট্টগ্রামের ঈদ যাত্রায় সবচাইতে বেশি চাপ যে স্থান থেকে তৈরি হয়, এটির অন্যতম একটি স্থান হচ্ছে একে খান। অলংকারের পরে চট্টগ্রাম শহরের ঈদ যাত্রায় উত্তরাঞ্চল ঢাকা সহ দক্ষিণমুখী যে চাপ তৈরি হয়, বেসিক্যালি এটি হলো চট্টগ্রামের একে খান এলাকা। এখানে দেখতেই পাচ্ছেন যে প্রচুর আপনার মানুষের আনাগোনা, অর্থাৎ অনেকে আছেন যারা সহকারী। তো আমরা একটু কথা বলে দেখার চেষ্টা করবো যাত্রীদের সাথে, এবং যারা এখানকার যারা সহকারী আছেন অর্থাৎ যাত্রীদেরকে গাড়িতে উঠানোর ক্ষেত্রে যারা আপনার সহযোগিতা করেন তাদের সাথে কথা বলবো। তবে একটি বিষয়ে সতর্ক করি, ঈদ যাত্রা সহ আপনি যখন গাড়িতে উঠতে যাচ্ছেন তখন দুটি বিষয়ে খুব সতর্ক থাকবেন। একটি হলো আপনার মোবাইল ফোন অত্যন্ত সতর্ক থাকবেন যখন আপনি গাড়িতে উঠতে যাচ্ছেন, এবং আরেকটি হলো আপনার পার্স, মানি ব্যাগ। তো চলুন আমরা এখানে যারা যাত্রী আছে একটু দেখানোর চেষ্টা করি, যারা আপনার ঘরমুখী মানুষ যারা আছেন তাদেরকে দেখানোর চেষ্টা করি, এবং যারা এখানে গাড়ির সহকারী আছেন তাদের সঙ্গে কথা বলবো। একটু ক্যামেরাটা নিয়ে আসেন তো কাইন্ডলি। আসসালামু আলাইকুম। আপনি কোথায় যাবেন? আপনি তো যাত্রী সম্ভবত। কোথায় যাবেন? ঢাকা যাবেন। গাড়ি কি পাচ্ছেন? গাড়ি পাওয়া যাবে। আপনার মানে ভাড়া কি রমজানের আগে যেমন ছিল এখনো কি আপনার সেম আছে নাকি আপনার চেঞ্জ হচ্ছে? হয়তো লোকাল গাড়িগুলা 20-50 টাকা বাড়তি হতেই পারে, কিন্তু ওই এখনো ভাড়া বাড়ে নাই। তার মানে হচ্ছে যে হয়তো আপনার ভাড়া অনুযায়ী 20-50 টাকা বেশি হতে পারে, কিন্তু লোকাল গাড়িতে ভাড়া আপনার বৃদ্ধি করে নাই। লোকাল গুলাই বাড়তি হইতে পারে, কিন্তু ওই যেগুলা এস আলম বা ওই হানিফ, শ্যামলী, ইউনিক এগুলা বাড়ে না। এগুলা পাল্লার গাড়িতেও আগের ভাড়াই ন্যায্য ভাড়াই ঠিকই আছে। আচ্ছা, আপনার যাত্রা শুভ হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু এদিকে আনেন তো, আমরা আর একটু দেখার চেষ্টা করি। একটা মিনিট। আচ্ছা, একটা মিনিট শেষ করি। আসসালামু আলাইকুম। একটা মিনিট একটু কথা বলি। আপনারা কি বাড়িতে যাচ্ছেন? গাড়িতে তো যাচ্ছি, এখন ঢাকা পর্যন্ত যাবেন। আচ্ছা, গাড়ি কি পাচ্ছেন অ্যাভেলেবেল? হয়তো কেবল আসলাম, ওরকম করে দেখি নাই এখনো। আচ্ছা, আপনার কি মনে হয় ভাড়া কি পূর্বে যেমন ছিল এখনো তাই আছে না ভাড়াটাও দেখি নাই, জিজ্ঞানি আর কি। স্টেশনে আসছে, মাত্র আসছে তো। হ্যাঁ, আমাদের একটা লোক আছে, ওনারা আসলে তারপরে যাবো। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের যাত্রা শুভ হোক। এক মিনিট। আসসালামু আলাইকুম। আপনি কোথায় যাবেন? যে আমি যাবো নবীনগর। আচ্ছা, কুমিল্লাতে। আপনার গাড়ি কি পাচ্ছেন না চেঞ্জ হচ্ছে, ভাড়া পরিবর্তন হচ্ছে? ভাড়া এখনো পরিবর্তন, আগে 350 টাকা ছিল, এখন 400 টাকা হয়েছে। আচ্ছা, তার মানে 50 টাকা বাড়তি। আপনি এছাড়া প্রান্তিক পরিবর্তন 50 টাকা করে দিচ্ছেন। বলেন তো আপনার গাড়িটা কোথাকার, মানে এটা কোন গাড়ি? এটা হলো ফেনী গাড়ি। আচ্ছা, ফেনী ভাড়া কত? এই ভাড়া 120 টাকা করে। 120 টাকা। এটা কি রমজানের আগে যা ছিল এখনো তাই? এখনো তাই, মানে ভাড়া বাড়ে নাই? না। এটা কি লোকাল গাড়ি? না, লোকাল গাড়ি। ডাইরেক্ট যাবে না, লোকাল মানে লোকাল গাড়ি, আচ্ছা, ঠিক আছে। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন মানে এগুলো বেশিরভাগই হয়তো আপনার লোকাল গাড়ি, মানে জায়গায় জায়গায় যাত্রী নিয়ে যাবে। সে ওনাদেরকে যদি দেখান যে যাত্রীদেরকে ওনারা ডেকে কিন্তু উঠানোর চেষ্টা করতেছে। তার মানে হচ্ছে আচ্ছা, এটা সীতাকুণ্ড। আমরা একটু আরেকজন স্টাফের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। আপনার গাড়ি কোন? আচ্ছা, এই গাড়িটা কোথায় যাবে? ঢাকা যাবে। এটা ভাড়া কত? 350 টাকা। 350 টাকা। এটা কি ডাইরেক্ট যাবে না লোকাল। আচ্ছা, এই রমজানের আগেও কি এটাই ছিল ভাড়া? কি 350 টাকা ছিল? 350 টাকা, কিন্তু যাত্রী ভাড়া কমায় দেয়। আচ্ছা, ঈদের সময় কি এরকম থাকবে? এটা বলতে পারি না, ঈদের সময় আরো বাড়বো না। তার মানে আসলে রমজান উপলক্ষে যেটি মানে বোঝা যাচ্ছে যে ভাড়া কিন্তু রমজানের পূর্বে যেমন ছিল, রমজানে এবং ঈদ উপলক্ষে ভাড়া কিন্তু বাড়তেছে। এটি হচ্ছে যে আসলে এখানকার সর্বশেষ পরিস্থিতি। যারা রমজানের পরে অর্থাৎ ঈদ যাত্রা যারা বাড়িতে যাচ্ছেন, আপনাদের প্রত্যেকের যাত্রা নিরাপদ হোক এটি প্রত্যাশা করি। যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।